এটা এটাই দেখাইছে পেপ গার্দিওলা গতকাল ম্যাচের মধ্যে ফুটবল ফ্যানদের এগেইনস্টে, যখন ফ্যানরা চ্যান্ট করতেছিল যে আগামীকাল সকালবেলা স্যাক হইতে যাইতেছে পেপ গার্দিওলা, একটা কোচ যে কিনা এত গ্লোরিফাইড হয়েছে, এত ট্রফিজ জিতছে, এত ম্যাচেস জিতছে, এত রেকর্ড ভাঙছে আর করছে, সে যখন তার ডাউন ফেজে এসে ফুটবল ফ্যানদের কাছ থেকে এইরকম ট্রোলিং পায়, সেও নিজের মতো করে জানান দিয়ে দিছে যে ভাই গত 7 বছরে কিন্তু আমি ঠিক এতগুলাই প্রিমিয়ার লিগ টাইটেল জিতছি। কিন্তু কথাবার্তা সেটা না, কথাবার্তা এই জায়গায় চলে আসে যে ফুটবল ফ্যানদের মোমেন্টাম, ফিলিংস এবং টেম্পো সবকিছু ডিপেন্ড করে যে তার টিম এখন কিরকম খেলতেছে, অপোজিশন এখন কিরকম খেলতেছে, ট্রল করার কোনো সুযোগ আছে কিনা। আর এখন ম্যানচেস্টার সিটিকে ভরপুর ট্রল করার সুযোগ আছে, আর সেই জিনিসটাই গতকাল ফুটবল ফ্যানরা স্টেডিয়ামে বসে করে ফেলছে। আর এই জিনিসটা মনে করাই দিছে যে এতগুলা প্রিমিয়ার লিগ টাইটেল তুমি হয়তো গত বছর পর্যন্ত জিতছো, কিন্তু এখন গত 7 ম্যাচে তুমি ঠিক এতগুলা ম্যাচেই হারছো, যেটা কিনা অস্বাভাবিক, অস্বাভাবিক। আমরা যদি কথা বলতে চাই যে লিভারপুলের এগেইনস্টে সিটির ম্যাচটা কেমন ছিল, কি কি হয়েছে, অ্যাকচুয়ালি এই ম্যাচটা নিয়ে কথাবার্তা বলার আগে আমি একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন জানাবো, একটা বিশাল ওয়েলকাম জানাবো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার! মানে সে যে মাঠের মধ্যে ব্যাক করছে, সে যে গেমের মধ্যে ব্যাক করছে। হয়তো কনর ব্র্যাডলি এতদিন অনেক ভালো ফুটবল খেলছে, সে হয়তো খুব ভালো মতো হচ্ছে গিয়ে এমবাপ্পে, ভিনিসিয়াসকে কন্টেন্ট করে ফেলছে আগের ম্যাচগুলোর মধ্যে, কিন্তু কথাবার্তা সেইটা না। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেভাবে ব্যাক করছে, একটা স্মুথ, একটা অস্থির, একটা কি বলবো যে ফিনমিনাল পাস দিয়ে একটা লং বল ছাড়ছে মোহাম্মদ সালাকে, যে কিনা প্রবাবলি প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, এই সিজনে প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার, তাকে যে বলটা ছাড়ছে, যেখান থেকে কোডি গাকপো একটা অস্থির সুন্দর কিউট ট্যাপিং স্কোর করছে, যেখান থেকে হচ্ছে গিয়ে এই পুরা ম্যাচের সিনারিওটা আমরা বুঝতে পারতেছিলাম যে লিভারপুল সিটিকে একদম ধুয়া ছাড়া দিবে। যদিও স্কোর লাইন দেখে আমাদের মনে হইতেছে যে ভাই লিভারপুল তো সিটিকে খুব ভালো মতো ধুইতে পারে নাই, না, গেমটা আসলে ডিফারেন্ট ছিল। গেমটার মধ্যে যদি আমরা বলতে চাই, ফার্স্ট হাফে লিভারপুল কোনো চান্সই ছাড়ে নাই সিটিকে যে সিটি কোনো একটা ম্যাচের মধ্যে কামব্যাক করবে। আমরা যদি সিটির লাইন আপটাও দেখতে চাই, আমরা দেখতে পারবো তারা এই ম্যাচের মধ্যে ইজি 4-2-3-1 খেলতে গেছে, যেখানে তাদের রুবেন দিয়াস ব্যাক করছে, তাদের ডাবল পিভটে ছিল বার্নার্ডো সিলভার, গুন্ডোগান, যেটা কিনা একটা বড় প্রবলেমেটিক জায়গা। উপরে নাম্বার 10 হিসেবে ছিল ফিল ফোডেন, ডান সাইডে রিকো লুইস, বাম সাইডে মাথিউস নুনেস, উপরে অ্যাজ ইউজুয়াল দি টার্মিনেটর আর্লিং হ্যালান্ড, যে কিনা এই পুরা টার্মিনেটই হয়ে গেছে, ঠিক আছে, টার্মিনেট হয়ে গেছে। আর আমরা কথা বলতে চাই যে আসলে প্রবলেম গুলা কোন জায়গায় হয়েছে। সি, আর্নে স্লট এমন একটা বল্ড, এমন একটা টাক মাথার কোচ, যে কিনা টাক মাথার সেরা কোচকেও হচ্ছে গিয়ে পুরা টোটালি বিট করে দিছে পেপ গার্দিওলাকে। প্রথমত আর্নে স্লটের মাথায় হচ্ছে গিয়ে টাক মাথায় একটা চুমা দেওয়া উচিত, কারণ সে যেভাবে ক্লব যাওয়ার পরে লিভারপুলকে সামলাইতেছে, সে যেভাবে ক্লব যাওয়ার পরে লিভারপুলের আইডেন্টিটিটাই চেঞ্জ করে ফেলছে, দ্যাট ইজ সামথিং অ্যামেজিং। কেন বলতেছি এই কথাটা? চিন্তা করি। সি, ফার্স্ট অফ অল যখন ইয়র্গেন ক্লপের লিভারপুল আমরা দেখতে পারতাম, আমরা জানতাম যে এই লিভারপুল প্রেসিং করবে, এই লিভারপুল শুধু প্রেস করবে না, গেগেন প্রেসিং এ থাকবে, সবসময় এনার্জেটিক ফুটবল খেলবে, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নিবে, তারা হচ্ছে গিয়ে অপোনেন্টকে কি বলবো যে ক্রসেস দিয়ে বিট করার চেষ্টা করবে, তাদের হচ্ছে গিয়ে পেসি উইঙ্গার্স থাকবে, একটা সেট পিস অফ থিওরি ছিল, ঠিক আছে। কিন্তু আর্নে স্লট জিনিসটা টাইম টু টাইম চিন্তা করতে গেলে চেঞ্জ করে, চেঞ্জ করে অ্যাজ ইন কি, আচ্ছা ঠিক আছে, আমার এগেনস্টে যে প্রেস করতেছে আমি তার এগেনস্টে আরো কুইক হব, আমার এগেনস্টে যে হচ্ছে গিয়ে ব্যাকলাইনে বসতেছে আমি তার এগেনস্টে হচ্ছে গিয়ে স্লো বিল্ড আপ করবো, আমি তার এগেনস্টে পজিশনাল ফুটবল খেলবো। সো হি ইউজেস আ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, যেটার মধ্যে ভরপুর তার এনার্জি আছে, কারণ তার টিমের মধ্যে আছে হচ্ছে গিয়ে লুইস দিয়াজের কথা বলতে, আমি তার টিমের মধ্যে আমি হচ্ছে সালার কথা বলতে পারি, ডারউইন নুনেজের কথা বলতে পারি, কোডি গাকপোর কথা বলতে পারি, সোবোসলাইয়ের কথা বলি। এই প্রত্যেকটা প্লেয়ার ওই কেপাবিলিটি নিয়ে রাখে যে কিনা হচ্ছে গিয়ে প্রেস করতে পারবে, অন্দা বলে ভালো প্লেয়ার, তারা হচ্ছে গিয়ে যে কোনো জায়গা থেকে হচ্ছে শর্ট পিক করতে পারবে, তারা নিজেদের প্লেয়ারদের পাসটাও বের করে ফেলতে পারবে। আমি যদি কথা বলতে চাই গতকালকের ম্যাচের মধ্যে প্রবলেমটা আসলে কোন জায়গায় হয়েছে, পেপ গার্দিওলা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো লিভারপুল প্রেস করবে, তারা হচ্ছে গিয়ে সেন্ট্রালি প্রেস করবে, তারা হচ্ছে গিয়ে প্রেস করতে আসবে হচ্ছে গিয়ে সালা, দিয়াজ, দুই সাইডে গাকপো ছিল, এই কারণে দিয়াজ একটু ভিতরে ঢুকছে, সোবোসলাই উপরে, মানে তারা আমাকে পিছন থেকে খেলতেই দিবে না, তারা আমাকে ব্যাকলাইন থেকে বিল্ড আপই করতে দিবে না। তো সেই চিন্তা করছে যে আমি আমার একটা হচ্ছে গিয়ে কি বলবো যে সেন্টার ব্যাক, যেটা কিনা আমি আগে ইউজুয়ালি জনস্টনসের সাথে করতাম, আমি তাকে একটু উপরে পুশ করি যাতে আমার মিডফিল্ডে একটা অপশন বাড়ে। তো সেই হিসাবে আমি হচ্ছে কি তাকে পাস খেলতে পারবো, ওদের ফার্স্ট লাইন অফ কি বলবো যে ডিফেন্সটা কাজ করবে না, দেন আমি হচ্ছে কি বলটা গিয়ে ঘুরাইবো, কারণ আমার কাছে মাতুস নুনেস আছে, আমার কাছে রিকো লুইস আছে, আমি হচ্ছে গিয়ে একটা ওভারলোড করতে পারবো। বাট দেন এগেইন যখন আমরা দেখতে পারতেছি যে তারা এইভাবে যখন প্রেস করার চিন্তা ভাবনা করতেছে, প্রত্যেকটা প্লেয়ার মার্ক সেন্ট্রালি প্যাকড, তখন তারা বল বের করতে পারতেছে না, না তারা হচ্ছে গিয়ে সাইড ওয়েজ গুলা খুলতে পারতেছে, না তারা হচ্ছে গিয়ে এখান দিয়ে মাঝখান দিয়ে বল বের করতে পারতেছে। আর আমি যদি ফার্স্ট হাফের কথা বলতে চাই, লিভারপুল এতটা হাই প্রেস ফুটবল খেলছে যে ম্যানচেস্টার সিটি একটা টাইম পর্যন্ত ফার্স্ট হাফে জাস্ট বের হইতে পারেনি। বাট দেয়ার ওয়ার মানে লিটারালি দেয়ার ওয়াজ নো ওয়ে যেখান থেকে লিভারপুল এই ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে
সিটিকে কোনো একটা সুযোগ দিবে। ফার্স্ট হাফ শেষে আমি দেখতে পারতেছি যে ফার্স্ট হাফ শেষে লিভারপুল যেভাবে খেলতেছিল, স্কোর লাইনটা 4-0 5-0 হইলেও আমি অবাক হইতাম না, কারণ আলটিমেটলি ওই পথেই যাইতেছিল যে আচ্ছা যখন তখন হচ্ছে গিয়ে সিটি ভাঙা পড়বে, যখন তখন হচ্ছে গিয়ে তারা একসাথে হচ্ছে রোলার কোস্টার চালাই দিবে। বাট দেন এগেন সেই জিনিসটা হয় নাই। সিটির যেই মেইন প্রবলেমটা হইতেছিল সেটা হচ্ছে তাদের ডাবল পিভট। আমরা দেখতে পাচ্ছি বার্নার্ডো সিলভা, গুন্ডোগান আর নট দ্য প্লেয়ার্স যারা কিনা তার ডিফেন্স লাইনকে প্রোটেক্ট করার মতো কেপাবিলিটি রাখে। বার্নার্ডো সিলভা ক্যান প্লে অ্যাজ আ বক্স টু বক্স, গুন্ডোগান ক্যান প্লে অ্যাজ আ বক্স টু বক্স, সিলভা পরে উইংয়ে যাইতে পারে, ক্যামে যাইতে পারে, হি ক্যান গো এনিওয়ার বাট নট আ সলিড ডিএম। এই জিনিসটা হচ্ছে গিয়ে সিটিকে এখন বিশাল মতো বাজে, খুব বাজেভাবে ভুগাইতেছে, খুবই বাজেভাবে ভুগাইতেছে যে রদ্রি তাদের টিমের মধ্যে এখন নেই। বাট ইজ দ্যাট দ্য অনলি প্রবলেম? তাহলে হচ্ছে কি সামনে কেন গোল আসতেছে না? রদ্রি ইজ নট সামওয়ান যে কিনা হচ্ছে গিয়ে একদম প্রাইমারিলি সব বল ডেলিভার করে। ইউ হ্যাভ বেটার পাসার্স, যে আমি গুন্ডোগানের কথা বলতে পারি, বার্নার্ডো সিলভার কথা বলতে পারি, বাট দেন এগেন এটা হইতেছে না। এটার মেজর একটা রিজন হচ্ছে গিয়ে লিভারপুলের ব্যাকলাইন। লিভারপুলের ব্যাকলাইনের দিকে তুমি তাকাইলে দেখতে পারবা যে আর্নল্ড তো ব্যাক করছে করছে ফাইন। আমি যখন ভ্যান ডাইক আর কোনাতের খেলা দেখতে যাব ইউজুয়ালি, আর এই ম্যাচের মধ্যে যখন আমি গোমেজের খেলা দেখতে যাব, তারা এত সুন্দরভাবে পুরা ম্যাচটাকে কন্টেইন করছে। হ্যালান্ড হ্যাড নো চান্স। হ্যালান্ডের চেয়ে বেশি চান্স তো আমার মনে হয় যে কি বলে যে ভার্জিল ভ্যান ডাইক হচ্ছে গিয়ে কি বলবো যে ম্যাচ থেকে বের করছে যে এই ম্যাচের মধ্যে আমি এতগুলা শট নিব বা এই ম্যাচের মধ্যে আমি এতগুলা গোল স্কোরিং চান্স ক্রিয়েট করব, যখন সে হচ্ছে গিয়ে অপোনেন্টের বক্সের মধ্যে যাইতেছিল। বাট দেন এগেন হ্যালান্ড টোটালি কন্টেইনড ছিল। এখন আমি যদি দেখি আমার একটা মেইন প্লেয়ার না, আমার দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার যে কিনা গোল বের করে এই ম্যাচের মধ্যে, সে নাই, কাট আউট। তখন আমি না রিকো লুইস দিয়ে কিছু করতে পারবো, না আমি হচ্ছে ফিল ফোডেন দিয়ে, না হচ্ছে কি আমি বার্নার্ডো সিলভা দিয়ে, না আমি মাথুস নুনেজ দিয়ে কিছু করতে পারবো। তো এই ম্যাচের মধ্যে সেই জিনিসটাই অনেকটা হয়েছে যে লিভারপুলের ডিফেন্স লাইনের জন্য সিটির যে অ্যাটাকিং হাফ সেটা অনেক বাজেভাবে কাট অফ পড়ে গেছে। কোনো কানেকশন ছিল না, বল মাঝখান দিয়ে বের হইতেছিল না, কারণ লিভারপুল একটা টাইম পর্যন্ত খুব ভালো হাই প্রেস করছে সেকেন্ড হাফে। যদিও হচ্ছে গিয়ে সিটি ম্যাচটা হচ্ছে একটু নিজের কন্ট্রোল আনার চেষ্টা করছে, তারা হচ্ছে গিয়ে একটু পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করছে, বাট দেন এগেইন দে হ্যাড নো চান্স। আর আমি যদি কথা বলতে চাই, লিভারপুল যদি তাদের প্রত্যেকটা চান্স হচ্ছে গিয়ে কনভার্ট করতে পারতো, বা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম চান্সেস যদি কনভার্ট করতে পারতো, আমরা এই ম্যাচটা দেখতে পারতাম অ্যাটলিস্ট 4-0 বা 5-0। অ্যাটলিস্ট এই জিনিসটা হওয়াটা অস্বাভাবিক কোনোভাবেই ছিল না। আমি দেখতে পারতেছি কিছু কিছু জায়গায় খুবই চিকি চিকি মিসেস হয়েছে। সালার একটা চিকি মিসেস ছিল, আমি লুইস দিয়াজের কথা বলতে পারি, আমি গাকপোর কথা বলতে পারি। দে কুড হ্যাভ স্কোর্ড মোর গোলস, যেটা কিনা এই ম্যাচের মধ্যে আমি দেখতে পারিনি। কিন্তু কনসার্ন এখন সেই জিনিসটা না। আমি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, আমি দেখতে পারবো যে ম্যানচেস্টার সিটি হচ্ছে গিয়ে 11 পয়েন্ট পিছে, টেবিল টপারদের 11 পয়েন্ট পিছে, 5 নাম্বার পজিশনে। ঠিক আছে, এখন লিভারপুলের কম্পিটিশনটা না কারো সাথেই না। ক্লোজেস্ট হচ্ছে গিয়ে আর্সেনাল, যারাও কিনা হয়তো 9 পয়েন্ট পিছে। মানে ইজ দ্যাট ইভেন পসিবল যে এত আগে প্রিমিয়ার লিগ সিজন সেটা শেষ হওয়ার এত আগে লিগটা ডিসাইড হয়ে যাবে? যেভাবে আর্নে স্লটের লিভারপুল ম্যাচ ডমিনেট করতেছে, গেম বাই গেম ডমিনেট করতেছে, গেম উইক বাই উইক ডমিনেট করতেছে, দিস ইজ আনবিলিভেবল। তারা একই সাথে হচ্ছে গিয়ে কয়েকদিন আগে আনচেলত্তিকে হারাইলো, এখন পেপ গার্দিওলাকে হারাইলো। আই ডোন্ট নো যে আর্নে স্লট কোথায় গিয়ে থামতেছে, কোথায় গিয়ে সে হচ্ছে গিয়ে এইটার পরিস্থান দিবে যে আচ্ছা ঠিক আছে, নাও লেটস স্টপ। কোনো একটা ম্যাচ তারা হচ্ছে গিয়ে কোনো একটা মেস আপ করতেছে। আমি সেই জিনিসটা সুদূর ভবিষ্যতে আপাতত দেখতেছি না, কারণ দ্য ওয়ে দে আর ক্লিকিং, ওদের ব্যাকলাইন সলিড, মানে বেসটা সলিড, ওদের মিডফিল্ডে ম্যাকঅ্যালিস্টার আছে, ওদের মিডফিল্ডে সোবোসলাই আছে, গ্রাভেনবার্চ আছে, যে তারা কিনা অস্থির অস্থির পাস বাইট করতেছে, তারা কিনা হচ্ছে কি খুবই কম্প্যাক্ট ভাবে হচ্ছে কি গেমটা হচ্ছে কন্টেইন করে তারপর ডিস্ট্রিবিউট করতেছে। আর উপরে ভাই সালা আছে, উপরে আমি গাকপোর কথা বলতে পারি, আমি নুনেজের কথা বলতে পারি, লুইস দিয়াজের কথা বলছি। ইউনিট হোয়াট, মানে তোমার আর কি লাগবে? তোমার আর কি লাগবে যখন তুমি বেঞ্চ থেকে হচ্ছে কোয়ালিটি নিয়ে আসতে পারতেছো? দিস ইজ লিভারপুল রি-রাইজ, কিন্তু পয়েন্ট সেটা না। পয়েন্ট এই জায়গায় এসে আটকায় যায় যে ভাই ম্যানচেস্টার সিটি কি অ্যাকচুয়ালি, মানে দিস ইজ দ্য এন্ড অফ পেপ গার্দিওলাস এরা অফ ম্যানচেস্টার সিটি? জিনিসটা কি আসলেই এরকম হইতে চাইতেছে কিনা আই ডোন্ট নো, কারণ সিটির এই লাইন আপ থেকে এইরকম সিচুয়েশন দেখে আই ডোন্ট সি আ কামব্যাক মেবি ইন দ্য নেক্সট সিজন কোনো সাইনিং হইলে। বাট দেন এগেন পেপ গার্দিওলা যদি সামনের আরো 5টা ম্যাচ হাইরা যায়, হু নোস কে স্যাক হইতে যাইতেছে, কেউ জানে না। সো লেটস সি, যে দেখা যাক কি হয়, সিটি কত দূর যায়, লিভারপুল তো আগায় গেছি। সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।